नमस्कार सबाइके सबाई केमन आছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি ছোট আলু আর সয়াবিন রান্না করব। প্রথমে সয়াবিনটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব, একটু হালকা ভেজে নেব। আর এখানে আমি ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখানে একটু লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। এবার এটাকেও মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেলও দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব, হালকা ভেজে নেব। তাহলে দেখবো কিছু কিছু আলু খেতে জলকা জলকা লাগে। একটু হালকা ভেজে নিলে হয় কি সেই জলকা জলকা ভাবটা লাগে না। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করতে ভুলো না, প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো আলুগুলো একটু হালকা ভেজে নিই। আলুগুলো খুব সুন্দর হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। কড়াইতে আমার যে তেলটা আছে ঠিক ওই তেলটা দিয়ে সয়াবিনটাকেও আমি সুন্দর করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই এনাফ। দেখো আমার কিন্তু সয়াবিনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ঠিক ওইখানে দিয়ে দেব গোটা জিরা আর দিয়ে দেব দুটো তেজপাতা। জিরা আর তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব। এইখানে আমি আদা, টমেটো আর কাঁচা মরিচ একসাথে, মরিচটা আর টমেটোটা হালকা একটু গ্রেট করে নিয়েছি আর আদাটা বেটে নেওয়া হয়েছে। এখন আমি মশলাটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দিলাম আর মশলাটাকে একটু কষাবো। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আলুটা দিয়ে দেওয়ার পরে মশলাটার সাথে মিক্স করে দিলাম আর কয়েক মিনিট আমি এটাকে সুন্দর করে কষাবো। দিয়ে দেব সামান্য পরিমাণে জল, মশলাটাকে আরো সুন্দর করে কষানোর জন্য। খুব সুন্দর করে মিক্সড করে দিয়েছি। এখন আমি ঢেকে দেব, মশলাটাকে সুন্দর করে আরো কিছুক্ষণ কষাবো। দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব আমি ঝোলের জল। দিয়ে দিলাম ঝোলের জল, মিক্সড করে দিয়ে দেওয়া হয়ে গেল। আমি এখন বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। দেখো খুব সুন্দর কিন্তু ঝোলে বলক চলে আসছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটা দিয়ে দিলাম, এবার একটু মিক্সড করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার নেই, সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। ঠিক এটাকে 4 মিনিট জাল করব হাই টেম্পারেচারে, ঠিক আছে? তো চলো 4 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, আলু আর সয়াবিনের ঝোল। এখন আমি এটাকে নামিয়ে নেব, নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আলু আর সয়াবিনের ঝোল। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে?
তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো টাটা।